অর্থাৎ যেটাকে আমরা আপাতত বলছি, এটা আমাদের মধ্যে, আমাদের চিন্তার মধ্যে খুব বড় করে আছে। আমরা বৈষম্য দূর করার জন্য আমরা কাজ করব, চেষ্টা করব। এটা হচ্ছে চেষ্টাটা যেন বলছি যে জঞ্জাল তৈরি হয়েছে এই 15 বছরে, এই জঞ্জাল আমরা একদিনে এককভাবে কেউ এটাকে দূর করতে পারবো না। আমরা সেই জন্য জাতীয় সরকার গঠন করার কথা বলেছি আফটার দি ইলেকশন, অর্থাৎ ইলেকশনে যারা আসবেন এবং যারা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তাদের সকলকে নিয়ে আমরা একটা সরকার গঠন করার কথা বলেছি, যেখানে আজকে আপনারা যে সারাদিন ধরে যে আলোচনা করলেন, এই যে হোয়াইট পেপারে যে সমস্ত বিষয়গুলো এসছে, এই সমস্ত বিষয়গুলো, রাজনৈতিক বিষয়গুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি জাতীয় দৃষ্টিকোণ থেকে, সেই জিনিসগুলোকে আমরা সামনে নিয়ে যেতে চাই। আমি খুব সংক্ষেপে আমরা কি করতে চাই সেই কথাটা আপনাকে বললাম। আরেকটা জিনিস আমরা খুব গুরুত্ব দিয়ে চাই, তা হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, যা গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি দরকার, রাষ্ট্রের জন্য দরকার, অর্থনীতি দরকার, সেই প্রতিষ্ঠানগুলোকে গত 15 বছরে একেবারে ভেঙে ফেলা হয়েছে। সেই আকাঙ্ক্ষাটা হচ্ছে যে মানুষ একটা পরিবর্তন চায়, সেই পরিবর্তনটাতে তারা বাংলাদেশকে একটা সত্যিকার একটা সুখী, একটা সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে দেখতে চায়, তাদের জীবন মানকে উন্নত করতে চায়। আমরা এটা বলেছি যে রাজনৈতিক স্ট্রাকচারের পরিবর্তন ছাড়া এই যে চাওয়াটা, প্রত্যাশা পূরণ করা বেশ কঠিন। সেই জন্যই আমরা রাজনৈতিক স্ট্রাকচারের যে পরিবর্তনের কথা বলেছি। আমরা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্যের কথা বলেছি। আমরা প্রধানমন্ত্রী দুবারের বেশি হতে পারবেন না, সে কথা আমরা বলেছি। আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা অনেক বেশি করে বৃদ্ধি করার কথা বলেছি। আমরা এই বিষয়গুলো আসতে চাই। আমরা পার্লামেন্টে আমরা 2টো কক্ষ করতে চাই। একটি আপনারা যেটা আছে আমাদের এখন এক কক্ষে, আমরা 2টো কক্ষ করতে চাই। দ্বিতীয় কক্ষে যেটা আমরা আপার চেম্বার আমরা করি, সেই কক্ষে আমাদের যেটা ইচ্ছা, এটা আমরা চূড়ান্ত করিনি। আপনাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আমরা সেটা করবো, জনগণের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে সেটাতে আমরা যাবো, যে আমরা যারা নির্বাচন করেন না কিন্তু তারা দেশে কন্ট্রিবিউট করতে পারেন, তাদের চিন্তা ভাবনা দিয়ে তারা কন্ট্রিবিউট করতে পারেন, তাদেরকে আমরা আপার হলে নিয়ে আসার কথা চিন্তা করি। অর্থনৈতিক সংস্কার সেটা আছে, সেই সঙ্গে রাজনৈতিক সংস্কার, এবং আমরা রাজনৈতিক সংস্কারটির উপরে গুরুত্বটা বেশি দিতে চাই। কারণ আমরা একটা উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা গণতান্ত্রিক দৃষ্টিতে এই চিন্তাটা করি। সেইভাবে অতীতের আমাদের সরকারের যে অভিজ্ঞতা আছে এবং গত 50 বছরের বিভিন্ন সরকার যে অভিজ্ঞতা হয়েছে সেইখান থেকে, এবং এই যে আন্দোলনটা যেটা আপনার বিশাল একটা গণ অভ্যুত্থানে পরিণত হলো এবং অনেকে এটাকে বিপ্লবের সঙ্গে তুলনা করে, আমি যেটা বলছি এটা একটা গণ অভ্যুত্থান হয়ে গেল। এখানেও থেকেও কিন্তু মানুষের একটা তীব্র আকাঙ্ক্ষা জন্মেছে, আমরা সেটা নিয়ে ভাববো কিনা। এই প্রেক্ষিতে আমি বলছি যে আমরা কিন্তু সংস্কারের ব্যাপারটা 2 বছর আগেই বলেছি, জনগণের সামনে প্লেস করেছি। আমরা 31 দফা একটা আমাদের কর্মসূচি দিয়েছি রাষ্ট্র মেরামতের পরিবর্তনের জন্য, এবং সেটা তার মধ্যে খুব বিস্তারিতভাবে আমরা বলেছি যে আমরা কি করতে চাই। আমরা জিনিসটাকে দেখি 2টো ভাবে, একটা হচ্ছে